হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ডিম দিয়ে ফুলকপির কারি। ডিমের কারি করব ফুলকপি দিয়ে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো আস্ত জিরে, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, ভেজে নিব। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব কিছুটা গরম পানি, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ফুলকপি, আলু দিয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিব। ভালো করে আমি ফুলকপিটাকে কষিয়ে নিব। এখানে ডিম ভাজা হচ্ছে, ডিম ভাজা হয়ে গিয়েছে। অল্প পরিমাণে কিছুটা গরম পানি দিয়েছি ভালো করে ফুলকপিটা কষানোর জন্য। যেহেতু আমি কেটে ধুয়ে জালিতে রেখেছিলাম, তো পানি সব ঝরে পড়ে গিয়েছিল, এই জন্য একটু পানি দিয়েছি কষানোর জন্য। খুব ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা জিরা বাটা, দিয়ে আরও কিছু সময় ভালো করে কষিয়ে নিব। ফুলকপি আলুটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি, অল্প করেই দিব। ফুলকপি আলু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, এর জন্য আমি অল্প করে পরিমাণে ঝোল দিয়েছি। আসলে তরকারিটা যত ভালো কষাবেন খেতে খুবই মজাদার হয়। মশলাটা তরকারিটার কালারটাও অনেক সুন্দর হয়। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম, এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। মিশিয়ে নিব নেড়ে চেড়ে। দিয়ে দিব কিছুটা ঘি, লবণ চেখে দেখলাম, মাশাআল্লাহ অনেকই মজা হয়েছে, খুবই মজাদার হয়েছে। তো যারা এভাবে খেয়েছেন জানেন কতটা মজা হয়। আর যারা এখনও খাননি, আমার ভালোবাসার আপুরা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আসলে আমি সাধারণ মানুষ, সাধারণভাবে রান্না করি, খুবই মজাদার হয় এভাবেই রান্না করলে। এখন নামিয়ে নিব, পরিবেশনের জন্য হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে ডিম দিয়ে ফুলকপির কারি। মাশাআল্লাহ কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।